ক্যাম্পিং আমরা অনেক জায়গায় করতে পারি পশ্চিমবঙ্গে আর সিকিমে। একটা হচ্ছে অনুমতি নিয়ে, আর একটা হচ্ছে যেখানে ফিক্সড আছে। অনুমতি নিয়ে বলতে হ্যাফাজার্ড কোনো একটা জায়গায় গেলাম যেখানে খুব ভালো লাগলো, জায়গাটা ঠিকঠাক সুরক্ষিত মনে হচ্ছে, সিকিওর্ড মনে হচ্ছে, হাতির উপদ্রব নেই, বাঘ ভাল্লুকের কোনো উপদ্রব নেই। সেই মোটামুটি এরকম জায়গা বিবেচনা করে লোকালসদের সঙ্গে কথা বলে, লোকালসদের যদি কোনো জায়গা থাকে তাহলে ওদেরকে একটা মিনিমাম রেন্ট দিয়ে থাকতে পারি। খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয়, খুব সুন্দর একটা আননোন জায়গার মধ্যে আননোন পরিবেশে থাকা হয়, খুব সুন্দর লাগে। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পারমিশন নিয়ে। পারমিশন নিয়ে বলতে অলরেডি ঠিক করা আছে এইসব জায়গায় ক্যাম্পিং করা যেতে পারে। তো সেই সব জায়গায় যদি ক্যাম্পিং করার পুরো সেট আপ থাকে তাহলে ওদেরকে সেই টাকাটা দিয়ে ওখানে ক্যাম্পিং করা যেতে পারে। বা এরকমও হতে পারে যে কোনো একটা ফরেস্ট এরিয়ার মধ্যে ক্যাম্পিং করা যাবে, সেটার জন্য ফরেস্টের ডিপার্টমেন্টের সঙ্গে পারমিশন নিতে হবে। আমি যে ক্যাম্পিংটা করেছি লাস্টে সেটা হচ্ছে উত্তরে বলে একটা গ্রামে, ওখানে গিয়ে। উত্তরে বলে যে গ্রামটা আছে ওটা ওয়েস্ট সিকিমে, মানে পশ্চিম সিকিমে অবস্থিত একটা ছোট্ট গ্রাম। আর উত্তরেতে তোমরা অনেক জায়গায় ক্যাম্পিং করতে পারবে। হিল এভার্সে যদি ট্রেক করতে চাও তো ওখানে যাওয়ার সময় তোমরা ক্যাম্পিং করতে পারবে। ফোকটেদারা বলে একটা ট্রেক আছে, ওই ট্রেক করতে গিয়ে তোমরা একদিনে ট্রেক ক্যাম্পিং করতে পারবে। প্লাস আরও অনেকগুলো ফেমাস ফেমাস স্পট আছে যেখানে তোমরা ট্রেক করতে পারবে প্লাস ক্যাম্পিং করতে পারবে। মানে ট্রেক যদি করো তাহলে ক্যাম্পিং তো চলেই আসবে। এরকম করে আমি ঠিক করি যে একটা একদিনের জন্য কাছে পিঠে কোথাও যাব, গিয়ে ক্যাম্প করব আর প্রকৃতির অনুভবটা নিব। লাস্ট উত্তরেতে গিয়েছিলাম মোটামুটি 2012 সালে, আর তারপর 2017 সালে। তো সেই দুবার গিয়েই আমার দুবারে ট্রেকিং এবং ক্যাম্পিং করার অভিজ্ঞতা হয়েছে। বেশি আমি ট্রেকিং করতে আমি পারিনি, তো যেটুকু আমি ক্যাম্পিং বা ট্রেকিং করেছি সেটুকু অভিজ্ঞতা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ট্রেকিং এবং ক্যাম্পিং করাটা হচ্ছে আগে যেটা ছিল মোটামুটি 10 বছর আগে, সেটা হচ্ছে তোমার যদি দম থাকে ট্রেকিং করা ক্যাম্পিং করা, আর তোমার যদি আত্মবিশ্বাস থাকে, তোমার যদি মনে বল থাকে, তাহলে তোমরা ইজিলি করতে পারো। বিশেষ করে ট্রেকিং ক্যাম্পিং হচ্ছে খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়ে এই বর্ষাকালে, কারণ জোকের ভয়, সাপের ভয়, প্লাস জন্তু জানোয়ারের ভয়। কারণ এই সময়টা অনেক সময় অনেক এই সময়টা অ্যাকচুয়ালি মেটিং সিজন হয়ে যায় অনেক জন্তু জানোয়ারের। তাই জন্য ক্যাম্পিং করা ট্রেকিং করা অনেক সময় বাদ থাকে, তাও অনেকে করে। মেইন বাস ফলস বলে একটা ঝর্ণা আছে, মেইন বাস বলে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার ওখানে গিয়ে একদিনে ঘুরে এসেছিলাম, প্লাস ফোকটে দ্বারা ট্রেক করেছিলাম। ফোকটে দ্বারা একটা 3 দিনের ট্রেক হয়, উত্তরে থেকে করা হয়। তো এবারে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ওই মেইন বাস ফলসের আশেপাশে গিয়েই কোথাও সেটেল করে ক্যাম্পিং করা এবং রাত্রে ওখানে টেন্টের মধ্যে থাকা। তো বিষয়টা যতটা ইজিলি আমি বলছি ততটা ইজি কিন্তু না। তোমরা যদি যাও এরকম উত্তরে আশেপাশে কোথাও ক্যাম্পিং বা ট্রেকিং করার জন্য, অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়েছে এবারে সিকিম গভর্নমেন্টে। 1 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে পারমিশন। আগে যেরকম সেরকম কিছু লাগতোই না, এবারে কিন্তু পারমিশন প্রচুর লাগে। পুলিশ পারমিশন একটা লাগে, ফরেস্ট পারমিশন লাগে। ফরেস্টের যে খরচাপাতি সেটা অনেক গুণ বেড়ে গেছে। মানে আমি যে 2012 সালে যে গেছিলাম, 2012 সাল থেকে 2025 সালে যে ক্যাম্পিং করলাম বা ট্রেকিং যেটুকুই করলাম, সেটার খরচা মোটামুটি আমার অ্যারাউন্ড, যেটুকু মনে হয়েছে, 200% বেড়ে গেছে। তো বুঝতে পারছো যে খরচা কতখানি বেড়েছে। এই সব জায়গায় তোমাদেরকে ট্রেক বা ক্যাম্প করতে গেলে তোমাদেরকে 2জন বা 3জনের লোকের দরকার, যারা হচ্ছে গাইড হিসাবে কাজ করবে, যারা পোর্টার হিসাবে কাজ করবে, বা যারা কুকার মানে রান্না করবে, কুক হিসাবে কাজ করবে। তো যেহেতু আমি 2 দিনের ক্যাম্পে গেছিলাম, 2 দিন না, মানে বলতে গেলে একদিনই ক্যাম্প, পরের দিন সকালবেলা উঠে চলে এসেছি। তাই জন্য আমি এদেরকে যারা অ্যারেঞ্জ করে লোকালি, এদেরকে রিকোয়েস্ট করতে হয় যে যে না, 3জন দরকার নেই, 2জন দরকার নেই, একজনই দরকার। রান্না আমি নিজেই করে নেব, কুকের কোনো দরকার নেই। বা লাগেজ আমি এক্সট্রা নিয়ে নিব, আমি লাগেজ ক্যারি করব, যে থাকবে তাকে লাগেজ ক্যারি সেও করবে। আমি খালি হাত পা ছড়িয়ে ট্রেকিং করব না, আমার সঙ্গে লাগেজও থাকবে। তো এরকম একটা সমঝোতা যদি থাকে, যদি হয়ে যায়, তাহলে মোটামুটি ট্রেক বা ক্যাম্প করা যেতে পারে এই উত্তরে থেকে।
আর তোমরা যদি মোটামুটি মনে করো যে কয়েকদিনের ট্রেক করবে, যেরকম উত্তরে থেকে আমি কয়েকটা জিনিস জানতে পেরেছি যে অনেকগুলো আননোন জায়গার নাম আমি এবারে গিয়ে জানতে পেরেছি, লেকের নামও জানতে পেরেছি, যেগুলো মোটামুটি কমপ্লিট করতে তোমাদের লাগবে অ্যারাউন্ড 7 থেকে 8 দিন। আর সেটা ডিফিকাল্টি লেভেল হচ্ছে অনেক এক্সট্রিম, মানে অনেক ডিফিকাল্ট। মানে আমার মতন শরীরে, আমি যেরকম ট্রেকিং করিই না, আমি তো বেশিরভাগই বাইক টাইক চালিয়ে যেটুকু ঘুরে বেড়াই সেটুকু বাইক টাইক নিয়ে ঘুরে বেড়াই। তো এই আমার মতন শরীর পারবে না, মানে যারা ট্রেকিং করে তারাই পারবে। তো এরকম অনেকগুলো জায়গা আমি সন্ধান জানতে পেরেছি এবারে উত্তরে গিয়ে। আর এই উত্তরেতে কিন্তু অনেক ট্রেকিং করার জায়গা আছে, যেরকম তোমরা যদি মনে করো যে গোচেলা ট্রেক করবে, যেটা হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প, সেখান যেতে গেলে তোমাদেরকে এই উত্তরে যেতে হবে। বা তোমরা যদি ইয়াকসামের নাম শুনে থাকো, যেটা পেলিং থেকে বেশ কিছু দূর, তো ইয়াকসাম থেকেও কিন্তু এই গোচেলা ট্রেক করা হয়। তো এই ট্রেকিংয়ের বিষয়টা তোমরা যদি করতে চাও, তাহলে নিচে একটা নাম্বার আছে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, প্লাস আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করতে পারি। তবে একটা কথা বলি যে এই ট্রেকিং কিন্তু, ট্রেকিং প্লাস ক্যাম্পিং কিন্তু আগের থেকে অনেক খরচা বেশি এখন হয়ে গেছে। সিকিম গভর্নমেন্ট প্রচুর রেট বাড়িয়ে দিয়েছে, আর সেটা আগে থেকে বলে রাখাই ভালো। যেটা মনে করো যে 1000 টাকা, যেটা 5 বছর 10 বছর আগের দাম ছিল, সেটা মোটামুটি 6000 টাকা হয়ে গেছে। তো তোমাদেরকে মাথায় প্ল্যান করা দরকার যে যে হিল এভারেস্টে পোক্তেরা ট্রেকটা আমি আমি নিজে করেছি 3000 টাকায় 2012 সালে, সেটা এখন মোটামুটি 20,000 টাকার কাছাকাছি তোমাদের খরচা হবেই, একদম মানে পারফেক্ট ধরে নাও। আর গাইডের এবং ট্রেক যারা পোর্টার আছে তাদের একটা ব্যাপার হচ্ছে, তারা কিন্তু অনেক ভুলভাল ক্লেম করে যখন তোমরা মানে রিটার্ন হবে বা তোমরা যখন পয়সা দিতে যাবে, তখন কিন্তু অনেক কিছু ভুলভাল ক্লেম করে। যেরকম আমার কাছে যেরকম ক্লেম করেছিল যে আমি, আমার সঙ্গে প্রথমে কথা হলো যে ওরা পার ডে, দিনে ওরা 1400 টাকা করে নেবে। তো আমি এরকম করে হিসাব, ঠিক আছে দিনে মানে আমি সকালবেলা বা 11টা 12টার দিকে বেরিয়েছিলাম, আমি সেই ডেস্টিনেশনে আবার ফিরে এসেছি মোটামুটি সকাল 9টা থেকে 9টা 15। এবার এবার যে গাইড যে আমাকে নিয়ে গেছিলো, সে আমাকে ক্লেম করে যে না, এটা 2 দিনের ভাড়া দিতে লাগবে। 2 দিনের মানে সূর্য তো ছিল আগের দিন, আর পরের দিনও সূর্য উঠেছে, মানে পরের দিন সূর্য উঠলে তোমাকে 2 দিনে ভাড়া দিতে হবে। এই নিয়ে বিশাল একটা ক্যাচাল লাগে আমার সঙ্গে। পরে আমি সেটা দেখলাম যে আর আমি পাচ্ছিলাম না, কারণ আমি ওদের সঙ্গে আর কি পারা যাবে না। তো লাস্টে একটা অ্যামাউন্টে, যেটা মনে করো 1400 টাকা করে 1800 টাকা হয়, সেটা আমাকে 2200 টাকা 2300 টাকা এরকম করে করে লাস্টে আমাকে 2500 টাকা দিয়ে আমাকে রিটার্ন ব্যাক হতে হয়েছে। তো এরকম কয়েকটা ঘটনা আছে। তার জন্য এখন যেটুকু আমি শুনেছি যে লোকালদের কাছ থেকে, যে উত্তরেতে এখন মানে ক্যাম্পিং ট্রেকার, মানে ট্রেকার যারা করে, ট্রেকার্স গ্রুপগুলো এখন খুব কম যাচ্ছে, কারণ এই সব গন্ডগোলের জন্য। সত্যি বলতে কি, আমি ট্রেক করতে খুব ভালোবাসি, আমি ক্যাম্পিং করতে খুব ভালোবাসি, কিন্তু এবারে আমার ক্যাম্পিং করে না আমার সেরকম ভালো লাগেনি, কারণ এই সব গন্ডগোলের জন্য। আর ফরেস্ট ডিপার্টমেন্টে, সিকিম গভর্নমেন্টের আন্ডারে যে ফরেস্ট ডিপার্টমেন্ট, এই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রেট এত বাড়িয়ে দিয়েছে, মানে একটা নমিনাল একটা ক্যাম্পিং করতে যদি রেট এত বাড়িয়ে দেয়, তাহলে ভাই আমার মতন যারা, আমরা আমরা আমার মতন, আমি তো আর সেরকম হাইফাই ট্রেক বা ক্যাম্প করি না, বা আমার কাছে সেরকম অর্থ সামর্থ্য নেই যে আমি প্ল্যান করে যাব যে এরকম একটা 2 দিনের ট্রেকের জন্য আমি 20,000 টাকা খরচা করবো, এরকম তো ব্যাপার না। আর ট্রেক আর ক্যাম্প ব্যাপারটা হচ্ছে কষ্টকর, মানে আমি কষ্ট করে যাচ্ছি ওই জায়গাটা, ক্যাম্প করছি, মানে আমি মাটির মধ্যে এবড়ো খেবড়ো জায়গায় আছি, একটা ন্যাচারাল একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টের মধ্যে আছি। তো আমি যখন আছি ওরকম একটা ব্যাপারের মধ্যে, তো আমি 5 স্টার ফেসিলিটির মতন আমি কেন পয়সা দেবো ফরেস্ট ডিপার্টমেন্টে, ঠিক কিনা? এই যে যেরকম টেন্টটা যেটা আমি নিয়েছিলাম, টেন্টে যেরকম মোটামুটি ভাড়া, টেন্টের একটা টেন্ট যদি ভাড়া নিতে চাও, তাহলে 100 টাকা 150 টাকা টেন্ট ভাড়া নেয়। কারণ যেরকম আমি যেটুকু টেন্ট আমি ক্যাম্পিংয়ের জন্য যখনই ভাড়া নিয়েছি, এরকম 100-200 টাকার মধ্যে টেন্ট ভাড়া পাওয়া যায়। তো এবারে উত্তরেতে আমাকে 500 টাকার মতন টেন্ট ভাড়া নিল, যেটা একটা টেন্টই, যে টেন্টটা আমি ছিলাম সেটা মোটামুটি কিনতে গেলে ডিক্যাথলনে যদি টেন্ট কিনতে চাও মোটামুটি 2,000 টাকা পড়ে। তো এরকম একটা ব্যাপার। এবার টেন্টটা যে আমি নিয়ে যাচ্ছি, ফরেস্ট ডিপার্টমেন্টকে আবার টেন্টের জন্য আবার ভাড়া দিতে হবে পার ডে হিসাবে 200 টাকা। তো এই জিনিসগুলো কিন্তু খুব আছে, মানে টেন্ট তুমি নিয়ে যাচ্ছ ভাড়া করে, সেটার একটা আলাদা টাকা,
ফরেস্ট ডিপার্টমেন্টকে আবার টাকা দিতে হবে টেন্টের জন্য 200 টাকা, যে পোর্টার বা যে হেল্পার বা যে কুক যে করবে তাকে যে নিয়ে যাচ্ছ পার হেড হিসাবে 200 টাকা করে ফরেস্ট ডিপার্টমেন্টকে দিতে হবে। তো এই জিনিসগুলো অনেক বাড়াবাড়ি দেখছি, এবারে গিয়ে দেখেছি। তো আজকের ভিডিওটা এই এই নিয়ে আমি আর কি তোমাদের কাছে উপস্থাপন করলাম যে একটা ট্রেক করেছি, একটা ক্যাম্পিং করেছি, ছোট্ট ট্রেক, বেশি বড় না, একটা ছোট ক্যাম্পিং ট্রেক করেছি। সেই ট্রেকের অভিজ্ঞতাটা অ্যাজ এ মানে সামনে এসে বললাম, কারণ এই জিনিসগুলো তো ফোনের মধ্যে বা ক্যামেরার মধ্যে সবসময় উপস্থাপন করা সম্ভব না। তাই জন্য তোমরা যদি ক্যাম্পিং বা ট্রেকিং করতে চাও মোটামুটি উত্তরাতে বা সিকিম এরিয়াতে, খুব বুঝে শুনে করো। আর এই জিনিসগুলো তোমাদেরকে এই জন্য বলে রাখা, কারণ এই জিনিসগুলো না, যখন আমরা একটা যাই, একটা কোথাও মোটামুটি একটা জায়গায় যাই, সেই জায়গায় যাওয়ার আগে একটা আমাদের মেন্টালিটি থাকে ভালো, যে সব কিছু ভালো, খুব সুন্দর, লোকজন ভালো। কিন্তু যখন একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে যায় একটা জায়গা থেকে, তখন মনে হয় যে জায়গাটাই খারাপ। কিন্তু এমন কিছু না, জায়গা খারাপ না, মানুষের জন্য এরকম মনে হয় যে জায়গা খারাপ। আপ টু হোটেল ভাড়া পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু পরের দিন যখনই আমি ট্রেকিং করতে বেরাই বা ক্যাম্পিং করতে বেরাই, অভিজ্ঞতা আমি বলবো অ্যাজ আ মানে আমার মতন ট্রাভেলার, যে আমি যেটুকুই আমি ঘুরে বেড়াই, আমি তো সেরকম হাইফাই খরচা করে ঘুরে বেড়াই না, একদম মানে পয়েন্ট দিতে গেলে 5-এর মধ্যে আমি 2 দিব। তো কিন্তু হ্যাঁ, যে পরিবেশ তুমি পাবে সেটা কিন্তু তোমার এইগুলো সব কিছু রাবার দিয়ে মুছে রেখে দেবে। কারণ এই ট্রেকিংয়ে ফাটাফাটি ভাই, ট্রেকিং করতে খুব মানে ভালো লাগবে এই সব জায়গাগুলোতে। আর ক্যাম্পিং তো দুর্দান্ত জায়গা, মানে যে জায়গায় আমি ক্যাম্পিং করেছিলাম, মানে অমায়িক জায়গা, মানে সারা জীবন মানে মাথায় থাকবে যে হ্যাঁ এই জায়গায় আমি ক্যাম্পিং করেছিলাম। তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে কোনো হেল্প পাও তাহলে অবশ্যই সাপোর্ট করো, স্যার, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই যদি পারো, যদি মনে হয় যে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে হেল্প হচ্ছে তোমার আমার ভিডিওগুলো দেখে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো এই করে আজকে ভিডিওটা শেষ করছি। আগামীতে আমি আমার ট্রেক নিয়ে, যে ট্রেক বা ক্যাম্পিং যাই করেছি সেই নিয়ে একটা যেরকম একটা গল্পের মতন সিনেমেটিক ভিডিও উপস্থাপন করি, সেই জিনিসটা আমি উপস্থাপন করবো। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।